কোচবিহারের সিতাই ব্লকের ব্রহ্মোত্তর চাতরা গ্রামে মাত্র 22 দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে একই পরিবারের স্বামী ও দুই স্ত্রীর। 22 এপ্রিল মৃত্যু হয় চাতরার বাসিন্দা জোনাকু বর্মনের দ্বিতীয় স্ত্রী জয়ন্তী বর্মনের। 25 এপ্রিল মারা যান জোনাকু বর্মনও। 14 মে প্রাণ হারান জোনাকুর প্রথম স্ত্রী ক্ষীরবালা বর্মন। মৃত্যুর আগে প্রত্যেকেরই ছিল জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ। যে তিনজন মারা গেছে তিনজনের মানে শ্বাসকষ্টের প্রবলেম ছিল, এই শ্বাসকষ্ট নিয়ে তিনজনে মারা গেল। সেটা কতদিন ধরে ছিল? কতদিন না, মানে যেদিন মারা গেছে হুট করেই হয় আর কি। হ্যাঁ। ঘটনার ঠিক 2 সপ্তাহ আগে জোনাকু বর্মনের 5টি গৃহপালিত পশুও মারা যায়। সোমবার মৃতদের প্রতিবেশী পরেশচন্দ্র বর্মনের বাড়িতেও একইভাবে একটি ছাগলের মৃত্যু হলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি, আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না, এখন কোনো রেজাল্ট আসে নাই, এখনো কিচ্ছু বলে না। ওরা আসে যায়, নাম লিখছে, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এটা নিয়ে গোটা গ্রাম চিন্তিত আছে। হ্যাঁ, গোটা গ্রাম চিন্তিত আছে। খবর ছড়িয়ে পড়তেই মৃতদের বাড়ি পরিদর্শনে যান সিতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক ও সিতাইয়ের বিডিও। আক্রান্তদের বাড়ি থেকে স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। হ্যাঁ, ওইটা তো স্যাম্পেলগুলো আমাদের সিএমই সাহেবের অফিস থেকে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, সেইগুলো ফাইনালি এখন অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ঠিক আছে, তো আচ্ছা। আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে জানা যাবে যে কি কারণে এই পশুগুলো মারা গেল বা মানুষকে মারা গেছে। না, পার্শ্ববর্তী বাড়িগুলোতে কোনো মানুষের কিছু হয়নি, শুধু পাশে একটা বাড়িতে শুধু একটা ছাগল মারা গেছে। এই ছাড়া মোটামুটি আর কারো কোনো সমস্যা হয়নি, শুধু ওই বাড়িতেই হয়েছে। কি কারণে পরপর মৃত্যু হচ্ছে এলাকায়, ভয়ে আতঙ্কে গ্রামের বাসিন্দারা। 2-3 দিনের মধ্যে স্যাম্পেলের রিপোর্ট পেলেই কি কারণে মৃত্যু তা জানা যাবে বলে মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।